এমন যদি সে ইয়ে করে, কসম ইয়ে করে, কোনো শর্ত সারাই দেয়, শর্ত সারাই দিয়ে যদি সে তার খর্ব করে, তাইলে খর্ব কেমনে? মানে সে তালাক দিলে তালাক পতিত হবে না, এটা যদি সে ইয়ে করে, কোন শর্তে যায়, চুক্তিতে যায়, তখন ওই চুক্তি ভঙ্গ না করলে তালাক হবে না, চুক্তিটা ভঙ্গ হলে তালাক হবে। যেমন এমনি সাধারণভাবে যেমন কেউ যদি বলে সে অমুক কাজ করলে তালাক হবে, না করলে হবে না, ওই কাজ না করলে আর তালাক হবে না। না, এটা যেমন একটা ইয়ে আছে, শর্ত আছে, যেমন অমুক কাজ না করলে তালাক হবে না, সে নিজের উপরে নিজে একটা শর্ত দিয়ে দিল, পুরুষটা নিজের উপরে একটা শর্ত দিল, এই শর্ত পুরা না হলে তালাক দিলে তার তালাক হবে না, তখন ওই শর্ত না হলে তালাক আর হবে না। যেমন একটা পুরুষ তার আহলের জন্য শর্ত দেয়, এই শর্ত পুরা না হলে তার তালাক হবে না, আর সে নিজের প্রতি শর্ত দিয়ে দেয়, এই শর্ত পূরণ হলে তালাক হবে না, সে কসম করলো এই কসম ভঙ্গ না করা পর্যন্ত তালাক হবে না, তাহলে কসম না ভঙ্গ পর্যন্ত আর তালাক হবে না। যে কোনো শর্ত সারাই দেয় আর কি, তার আহলের উপরে যেমন সে শর্ত দিতে পারে, তার নিজের প্রতি শর্ত দিতে পারে। এখন এগুলি তো মাসালা অনেক রকম, এগুলি তো কঠিন, এগুলি এখন যার যারটা তার উপরে ফয়সালা, এটাই ফতোয়া এখানে দেওয়া কঠিন বিষয়। তালাক দিলে তালাক হবে না, আরে তালাক তো রাগে, তালাকে খুশিতে দেয়, হ্যাঁ, বিয়ে শাদী করে খুশিতে, তালাকটা তো রাগ করেই দেয়। এখন এটা যার যাটা তার উপরে, এটা একটা কঠিন বিষয়, তার অন্তরে কি আছে, কি বিষয় আছে, সে অনুযায়ী তার ফতোয়া। এখান তো এমনি ফতোয়াটা কঠিন, তাহলে যে দিবে সেও জড়াই দেব, যে ফতোয়া দিবে এটার পক্ষে সেও তো জড়িত হয়ে গেল, যদি কোনো গুনার কাজ হয় তো এটা কঠিন বিষয়, এটা তো ওইভাবে বলা যাবে ঠিক না, এটা তার উপরে ছেড়ে দিতে হবে, তুমি কিভাবে করছো বলো, যদি সত্যি তুমি এটা বলে থাকো, তাহলে হয়তো না পারো, তাহলে তুমি তোমার কথা অনুযায়ী তুমি করতে পারো, এটা ফতোয়া দাতা কেউ ফতোয়া দিতে পারবে না, ওই তার ফতোয়ার উপরে তাকে করতে হবে, দায় দায়িত্ব তাকেই নিতে হবে। আরেকজন ফতোয়া দিলে এরা পয়সা খায় তো ফতোয়া ঘুরেই ফেলায়, সেটা তার দায় দায়িত্ব তার উপরে সব দেবে, এটা কঠিন বিষয়। এটা এখন আসলে সমস্যা সব দিকেই, পুরুষরা যেমন গোস্ত করে দেয়, ওই মহিলাগুলো নিশ্চয় এমন কেউ কাজ করে তার শরীরের বাইরে জায়গা, তখন সে বাস দিয়ে দেয়। দোষটার একদিক থেকে হয় না, দুই দিক থেকেই হয়। না, খোলা তালাক হইলো মহিলার তালাক দিলে তালাকে তাওহীজ কয়টা, তালাকে তাওহীজ ক্ষমতা অর্পণ করলো, সে এই মহিলা নিজেকে তালাক দিয়ে নিতে পারবে, তাইলে সে পারবে। আর খোলা তালাকটা হলো এটা এমনি দিয়ে দিল, আর খোলা তালাক তার মোহরের বিনিময়, সে ঠিক আছে, সে মোহরটাও নিবে না, তাহলে তাকে সে তালাকের অধিকার দিয়ে দিল, তখন সে নিজেকে তালাক দিয়ে নিবে। তাবিজ মানে তালাকে তাবিজ মানে অর্পণ করা, তালাকের ক্ষমতা অর্পণ এমনি দিয়ে দিল। হ্যাঁ, পুরুষ মহিলা বললো ঠিক আছে, সে ইচ্ছা করলে নিজে তালাক দিয়ে নিতে পারবে। আবার এদিক হইলো মোহরের বিনিময় করতে পারে, এটা খোলা তালাক। এটা তালাকটা তালাক দিব নিজের, মহিলা পুরুষকে তালাক দিতে পারবে না, মহিলা তার পুরুষকে তালাক দিতে পারবে না, তালাকের ক্ষমতা পুরুষটা মহিলাকে তালাক দিবে, আর মহিলার যখন তালাকের ক্ষমতা দেওয়া হবে তখন সে নিজেকে তালাক দিবে, সে নিজেকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিল, সে যদি পুরুষের সে তালাক দিতে, পুরুষের তো সে তালাক দিতে পারবে না, যেমন সে নিজেকে তালাক দিতে পারবে। তালাকটা হলো মহিলার উপরে, পুরুষের উপরে না। এই জন্য যদি তাকে তালাকের ক্ষমতা দেওয়া হয়, যে সে চাইলো ঠিক আছে তালাকের ক্ষমতা দেওয়া হইলো,
যে ঠিক আছে তাইলে তুমি তুমি নিজেকে নিজে তালাক দিতে পারবে ইচ্ছা যতটা, এভাবে তাকে দিতে হবে, এর নাইলে তো তাকে দিতে পারবে না। সেদিন মহিলা যদি আর পুরুষে তালাক দেয়, পুরুষে তালাক দিয়ে তালাক তো হবে না, তা নিজেকে নিজে সে তালাক দেবে। যখন তাকে তালাকের ক্ষমতাটা দেওয়া হলো তখন সে নিজে বলবে, সে নিজে নিজেকে 1 তালাক 2 তালাক 3 তালাক বা যাই যে কয় তালাক সে দিল, তখন তালাক পড়বে, এছাড়া তো তালাক পড়বেন না। পুরুষ দিয়ে তালাক অধিকার না দিতে তালাক দিতে পারবে, জীবনও দিতে পারবে না, সে তালাক দিলেও কাজ হবে না। তো এরকম তালাকের অধিকারটা বললো পুরা পুরুষেরই, মহিলাদের না। আর এটা তার অধিকার হইল 3টা তালাক দেওয়া, 3 তালাক দিয়ে দিলে সম্পূর্ণ শেষ হয়ে গেল। 1 তালাক 2 তালাক দিয়ে সে ফিরে আনতে পারবে, 3 তালাক দিয়ে ফিরে আনতে পারবে না, সম্পূর্ণ যুদ্ধ হয়ে গেল। এখন সে অন্য কোথাও বিবাহ বসবে, কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন যদি অন্য কোথাও বিবাহ বসে আবার সেখান থেকে যদি সে যুদ্ধ হয়, তাইলে হয়তো সে ইচ্ছে করলে আবার আগের স্বামীর কাছে যেতে পারবে, কিন্তু এছাড়া সে নিজেও যেতে পারবে না। পুরুষ যেমন নিতে পারবে না, সেও যেতে পারবে না। এখন যখন সে 3 তালাক দিয়ে দিল, 3 তালাকের পরে আর সে নিতে পারবে না, দৌড়াইতে পারবে না। তখন পারবে যখন ওই মহিলা অন্য কোথাও বিবাহ বসলো, হয়তো সংসার করলো, পরে ওই স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, তাইলে আবার তার ইদ্যত পার হইলে পরে ইচ্ছা করলে সে ফিরে আসতে পারবে, ওই লোকটাও নিতে পারবে, কিন্তু এছাড়া নিতে পারবে না। আর তালাকের অধিকারটা মহিলাদের যদি পুরুষ দেয় তাইলে, যদি না দেয় সে কখনো নিতে পারবে না। আর ওই যেটা বলা হয়, যেমন নিরুদ্দেশ যদি হয়ে যায়, নিরুদ্দেশ তালাক দিবে কেমনে? এটা তো হানাফি মাযহাব হচ্ছে যে 80 বছর অপেক্ষা করতে হবে। তো 80 বছর তার মানে অনেকে বাঁচন না, এটা এই জন্য মালিকি মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া হয়। মালিকি মাযহাব হইল, কোন লোক যদি নিরুদ্দেশ হয়ে যায় তাহলে এটা তার কাজী সাহেবকে করতে হবে, জানাইতে হবে। যদি কাজী সাহেব না থাকে তাহলে কোনো বড় আলেম হোক, বুজুর্গ হোক, জানাইতে হবে। জানাইলে সে 4 বছর অপেক্ষা করবে সেই লোক আসে কিনা। যখন আসলো না তখন তাকে মৃত ঘোষণা করে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। 4 মাস 10 দিন ইদ্যত পালন করলে এরপর সে অন্য কোথাও বিবাহ বসতে পারবে। কিন্তু আবার এখানে আমাদের হানাফিদের একটা কথা আছে, সে হয়তো বিবাহ বসলো অন্য কোথাও, হয়তো ঘর সংসার করলো, সেখানে ছেলে মতার হইলো, আগের স্বামী ফিরে আসলো। এখন আগের স্বামী ফিরে আসলে তাকে ফিরে নিতে পারবে। সে যদি জায়গায় না ছাড়ে তাহলে সে ওইখানে থাকতে পারবে না, তখন তার থেকে আবার তালাক নিতে হবে, তখন তাহলে তার সংসার ঠিক থাকবে। এটা তো কঠিন বিষয়, চাইলেই তো তালাক হবে না।